মর্নিং বন্ধুরা, পাপড়ি সুদীপ ক্রিয়েশনে সুস্বাগতম। আজকে আপনারা সবাই জানেন গণেশ চতুর্থী। আজকে সিদ্ধিদাতা গণেশের পুজো আমাদের বাড়িতেও হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গণেশ। ঠিক আছে, এটা আজ থেকে আমরা 10 বছর আগে কিনে এনেছিলাম। ঠিক আছে, এই গণেশটা পুরোটাই হচ্ছে পাথরের। ঠিক আছে, এই গণেশটা আমাদের 12 মাস আমাদের এই গণেশটা আমাদের কাছে থাকে। এখন ঘি মাখানো হয়েছে। ঠিক আছে, ঘি মাখিয়ে এখন স্নান করাবো। ঠিক আছে, স্নান করিয়ে আবার ধুতি, নতুন ধুতিও কেনা হয়েছে। নতুন ধুতি পরিয়ে আবার সিদ্ধিদাতা গণেশের জায়গায় আমরা বসিয়ে দেবো। ঠিক আছে না, কন্টিনিউ থাকুন, আস্তে আস্তে সব কিছু দেখবেন। এই দেখুন, কালকে আমরা বাজার থেকে গণেশের ধুতি কিনে আনা হয়েছে। আমরা সবসময় যেহেতু সুতির জামা কাপড় পরতে ভালোবাসি, সেরকম ঠাকুরেরও আমরা ড্রেস সবসময় সুতিরই পছন্দ করি। ঠিক আছে, কেন সিনথেটিক পাওয়া যায়, নেটের পাওয়া যায়, যদি ঠাকুরের গরম লাগে, সেই কারণেই সুতিরই পরা হয়েছে, সুতিরই কিনে আনা হয়েছে। এটাই যে আমাদের গণেশ, আর সাথে একটা উত্তরীয় আছে। ঠিক আছে, এই গণেশ এটা আমরা পরাবো। ঠিক আছে, এটা আমরা বেঁধে দিই হাতের মধ্যে দিয়ে। ঠিক আছে, বেশ নীল টাইপের, নীল হচ্ছে আমার ফেভারিট কালার, ওটাও দেখতে বেশ সুন্দর লাগে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আরও কি কি হচ্ছে। এটা হচ্ছে দুর্বর মালা। ঠিক আছে, দুর্বর মালা ছাড়া গণেশ পূজা সম্পূর্ণ হয় না। ঠিক আছে, এগুলো আমরাও জানতাম না, আস্তে আস্তে এগুলো আমরা। বাড়ির পুজো তো খুব ভালোভাবেই সম্পন্ন হলো। এবারে আমরা চলে যাচ্ছি, দুপুরবেলায় আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ আছে গণেশ পুজোর, তো সেখানেই দুপুরবেলা লাঞ্চ করব। চলে এসেছি গন্তব্যস্থলে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওনাদের নিজস্ব ফ্ল্যাট আর কি, তৈরি হচ্ছে। তো এর পাশেই ওনাদের বাড়ি, তো সেখানেই পুজো করছেন ওনারা। তো এসে যা সুন্দর বিগ্রহ দেখলাম, গণেশজির বিগ্রহ দর্শন করে মনটা ভরে উঠল। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। তো এবারে আমরা খাওয়া দাওয়ার জন্য যেখানে চলে গেলাম। তো খাবার দাবার খুব ভালো ছিল, তৃপ্তি করে খেলাম। ঠাকুরের উদ্দেশ্যে যে কোনো জিনিসই খুব সুন্দর। তারপরেই চলে গেলাম আমরা কেনাকাটা করতে। একটা দোকানে প্রথমে গেছিলাম, তারপরে সেখান থেকে চলে এসেছিলাম শপিং মলে। হাজব্যান্ড হঠাৎ করেই বললো আজকে গণেশ চতুর্থী, শ্রী গণেশ হয়ে যাক, মানে পুজোর কেনাকাটাটা শুরু করা যাক গণেশজির নাম করে। তো সেই জন্য চলে এলাম। আর বাড়িরও কিছু নিজস্ব টুকটাক জিনিস ছিল, সেগুলোও কিনে নিলাম। তো এখানে মোটামুটি সব কিছু কিনে নেবার পরেই আমরা চলে গেছিলাম বিলিংয়ের জন্য। তো বিলিংয়ের জন্য গিয়ে তো একটা বক্সের মধ্যে কুপন টাইপের ছিল, সেগুলো দিতে হবে। তো আমাদের ওই কুপনগুলো বাক্সে দিয়ে দিতে হবে। তো কুপনগুলো রীতিমতো বাক্সে দিয়ে দিয়েছিলাম। তারপরে বাড়ির উদ্দেশ্যে এবার বাড়ির পথে যাওয়া, কিন্তু এতগুলো ব্যাগ হয়ে গেছিলো আর বাড়িও খুব হয়ে গেছিলো সবাইকে। তো আপনারা দেখতেই পেলেন আজকে আমরা গণেশ চতুর্থী পুজো করে ভোগ খেয়ে চলে গেছিলাম শপিং মলে। মানে শপিং মলে কোনো রকম প্ল্যান ছিল না, তো গেছিলাম অ্যাকচুয়ালি মা দুর্গার শাড়ি কিনতে। কিন্তু হঠাৎ করেই মনে হলো যে সবার প্রতিবার আমরা মা দুর্গার শাড়ি দিয়েই শুরু করি, প্রথমে মা দুর্গার শাড়ি কেনা হয়, তারপরেই শপিং করা হয়। তো সেটাই করতে গেছিলাম, কিন্তু তারপরে মনে হলো না, সবার জন্য জিনিসগুলো কিনেই নিই। তো সেগুলোই কিনে নিয়ে এসেছি টুকটাক, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বলবেন হ্যাঁ কমেন্ট করে কেমন হয়েছে সব কিছু, অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। এই দেখুন, এটা হচ্ছে আমাদের পাড়ার মা দুর্গা। আমরা প্রতিবার তাঁতি দিই, লালের ওপর, পুরো বডি লালের ওপরই দিই। তো এইবার একটু মনে হলো একটু অন্যরকম দিই না, প্রতিবার তো একই দিই। তো লালের কাজ আছে, পাটটা পুরো লাল, আর এই হচ্ছে
গাটা মানে হলুদ, কাঁচা হলুদ, পুরো রংটা একদম কাঁচা হলুদ, দেখুন প্রমিনেন্ট হলুদ, খুব সুন্দর লাগলো, এক দেখাতে পছন্দ হয়ে গেল। আর আঁচলটা পুরো, আঁচলটা দাঁড়াও না, আঁচলটা পুরো এই 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 যাবে হচ্ছে আঁচলটা, দেখিয়ে নিয়ে। তারপরে হচ্ছে এই হচ্ছে সাথে আলতা সিঁদুর মায়ের। আর আর সন্দেশ্বর তলায় মাকে দেব, মানে গতবার থেকেই দিচ্ছি আর কি, আগের বিয়েটা শুরু করেছি গতবার থেকে। তো গতবারই ইচ্ছে ছিল আমি প্রথমবার আর কি বেনারসি দেবো। তো ওই আরেকটা শাড়ি ছিল, ওটা বেনারসির মতোই, কিন্তু পুরো পুরো বেনারসি। এইটা হচ্ছে বেনারসি, পুরো লাল টুকটুকে একদম বেনারসি, খুব ভালো লাগবে মাকে পরালে। আমার এক দেখাতে খুব ভালো লেগে, খুব ইচ্ছে ছিল মাকে দেওয়ার। এই বেনারসিটা মায়ের জন্য কিনেছি। এটা হচ্ছে আঁচলটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় থাকবো কিন্তু আপনাদের কমেন্টে। কারণ কেউ যখন কমেন্ট করে কিছু কেনা হলে মানে আমরা ছোটবেলা থেকে যেমন পুজোর সময় জামা কাপড় কিনলে বলি না, সবাইকে দেখাই কেমন হয়েছে কেমন হয়েছে, আর কেউ যদি বলে না যে খুব ভালো হয়েছে, তখন মনটা এত আনন্দ, সত্যি না পছন্দটা ভালোই হয়েছে, তাহলে না একটুখানি মানে একদম ভালো লাগবে, তো ভালো হলো তো সেটাই। আর তারপরে মা দুর্গার পরেই যার আসন আর সে হচ্ছে মায়ের স্থান, তাই তো। এটা হচ্ছে মা মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি। আমার শাশুড়ি মা একটু লাল পাড়, লালের ওপর মানে অন্য কালার না অত পছন্দ করে না, শুধু মানে একটুখানি লাল পাড়ে হবে তাঁতের শাড়ি, মানে লালের টাচ থাকতে হবে, ক্রিম অফ হোয়াইট কালারের মধ্যে। তাই জন্য এই শাড়িটা ভাবলাম পছন্দ হবে, আশা করি পছন্দ হবে, তাই এটাই নেওয়া হলো। আর এটা দেখুন আঁচলটা, নিজের জন্য কিছু কিনতে গেলে না তখন মনে হয় যে নিজের চয়েস, কিন্তু যখন কারোর জন্য কিছু কেনা হয় না তখন মনে হয় যে পছন্দ হবে, তো তার জন্য যে জিনিসটা নিলাম। কারণ সবার পছন্দ এক নয় না, সেই জন্য একটা খুব টেনশন। তো এইটা হচ্ছে আমার এই শাড়িটা দেখুন কি সুন্দর, এই শাড়িটা কি একটা নাম বললো আমার মনে নেই। তো শাড়িটা এত সুন্দর দেখতে, আর এত সুন্দর করে ভাঁজ করে রাখা আছে, মানে এটা না মানে পুরো রয়্যাল ব্লু না, কিন্তু মানে ডুয়েল শেড আছে, রানী রানী শেডটা আছে, মানে যে ডুয়েল শেডের যে শাড়িগুলো হয়, এই যে মানে একটুখানি হাইলাইট করছে, মানে একটুখানি ইয়ে লাগছে, রানীটাও আছে টাচ, যেটা ডুয়েল টোন হয়, লেস দিচ্ছে, খুব সুন্দর শাড়িটা। আঁচলটা হচ্ছে খুলতে, আমি পুরোটা খুলছি না, এই যে আঁচলটা, এটা আঁচলটা, এই যে দেখুন, এই যে বললাম রানীর শেড আছে, এই যে সুতোটা, এটা দেখলেই বোঝা যায়। সুতরাং এই শাড়িটা খুব ভালো লাগলো, কারণ আমার যাই নতুনই বিয়ে হয়েছে, তো ওকে পরলে ভালোই লাগবে, আচ্ছা। তো এটা ওর জন্য নিয়ে নিলাম, কেমন হয়েছে বলবেন কিন্তু। তারপরে এটা হচ্ছে এই শার্টটা আমার দেওরের জন্য নিয়েছি। বলুন তো এটা কার? এটা হচ্ছে বাবার, মানে আমার শ্বশুর মশাই। এই রংটা অনেক দেখছিলাম, তখন মনে হলো এই রংটাই খুব ভালো লাগছে, তো এটা নিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে এটা ছোটদের জিনিস দিয়ে শুরু করি। এটা হচ্ছে একটা গেঞ্জি সেট নিয়েছি। এটা গেঞ্জি সেট হচ্ছে আমাদের মানে আমার হাজব্যান্ডের একজন মানে বন্ধুর ছেলের বার্থডে আছে, তো সেটা গেলাম যখন একবারে এটা নিয়ে নিলাম। এই একটা গেঞ্জি সেট কিনেছি। একটা স্টিলের বোতল কিনেছি মেয়ের জন্য, মেয়ের স্কুলের জন্য। ওর অ্যাকচুয়ালি ওয়াটার বোতলটা খারাপ হয়ে গেছিলো, তাই এখন ভাবলাম ওকে একটা স্টিলের, বড় হয়ে গেছে তো তো স্টিলের বোতলই একটা কিনে নিই। এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, এটাও নিল গেঞ্জি। আর এইটা হচ্ছে মেয়ের জন্য নেওয়া হলো।
মানে এখনো মেয়ের শপিং ঠিক করে হয়নি, এটা দিয়ে স্টার্ট করা হলো, পরে আবার ওকে কিনে দেওয়া হবে। ভালো লাগলো না, ও যেরকম টাইপের কিনতে চাইছে, যাই হোক পরে গিয়ে আবার ওটা কিনে দেবো, তো হবেই আবার। আর আমি একটা কুর্তি নিয়েছি, আমি এই কুর্তিটা নিয়েছি। আর একটা গামছা কিনেছি, আমার একটা গামছার দরকার ছিল, তাই গামছাটা নিয়ে নিয়েছি। আর এই জামা কাপড় ক্লিপগুলো দেখলাম, নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের, এটা হচ্ছে আমার মেয়ের বাই ওয়ান গেট ওয়ান পেয়ে গেল। ওই ও তো জানেনি, যেখানেই যাবে এই একটা মেলায় যাক বা কোথায় যাক, ফুল কেনার জন্য বসতাম, ওর সাথে সাথে আমিও ফুল। আর এটা হচ্ছে এটা একটা বেড